আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি এসেছি গ্রামের একটি বাড়ি পরিদর্শন করার জন্য। আমি নিজে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমি চলে এসেছি বাড়িটির কাছে। বাড়িটির চতুর্দিকে সুন্দর সীমানা প্রাচীর করা এবং অত্যন্ত চমৎকার একটি গেট করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করব। বাড়িটির ভিতরে প্রবেশ করেই আমি দেখতে পেলাম হাতের ডান পাশে সুন্দর একটি একতলা ভবন এবং বাম পাশে খুবই সুন্দর একটি বাগান করা আছে, যেখানে আছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ। এটি বাড়ির বাইরের অংশ। ভিতরে আরও একটি গেট দেখতে পাচ্ছি। এখন বাইরে ঘুরবো, পরে ভিতরে ঢুকবো। বন্ধুরা, আমি এখন বাড়িটির যে অংশে আছি এটি হচ্ছে বাড়ির বাইরের অংশ। বাড়ির ভিতরে প্রবেশ করতে হলে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটি, ওই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো বাড়ির বাইরের অংশে বিভিন্ন ধরনের ফুল এবং ফলজ গাছপালা আছে। প্রচুর পরিমাণে ফলের গাছ আছে বাড়িটিতে এবং সুন্দর একটি পাতাবাহার এবং ফুলের বাগান করা আছে। তারই এক পাশে আছে একটি সুন্দর কুঁড়েঘর, বসে আড্ডা দেওয়ার জন্য এবং চা নাস্তা খাওয়ার জন্যে। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই ঘরটিতে। ঘরটি সুন্দর সন দিয়ে ছাউনি দেওয়া এবং ফ্লোর পাকা করা আছে, সিমেন্টের খুঁটি দিয়ে করা। এখানে বসে বিকেলবেলায় চা নাস্তা করা যাবে এবং আড্ডা দেওয়া যাবে। একসাথে 20 থেকে 25 জন বসেও আড্ডা দেওয়া যাবে। বাড়িটির পরিবেশ চমৎকার, সুন্দর, শান্ত একটি পরিবেশ, বেশ নিরিবিলি। এই বাড়িতে কেউ একবার আসলে তার মনে হবে যে সুন্দর মায়াবী একটা পরিবেশের মধ্যে আছি। এখান থেকে মন কিছুতেই যেতে চাইবে না। বাড়িটির এই অংশে আছে সবজি বাগান, আর এই সবজি বাগানে আছে টমেটো, বেগুন, কাঁচামরিচ, লাউ, সিম সহ বিভিন্ন ধরনের সবজির চাষ। আর তার ঠিক বিপরীত পাশে আছে বিভিন্ন ধরনের ফলের গাছ, যেমন আম, কাঁঠাল, লিচু, কমলা সহ বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে এই পাশে। বন্ধুরা, এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এই যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটির মাধ্যমে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। গেটের উপর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুলের গাছ লাগানো হয়েছে। চমৎকার ফুল ফুটে আছে গাছটিতে, অসাধারণ সুন্দর লাগছে। এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব এই গেটের মাধ্যমে। ভিতরে প্রবেশ করার পরেই সুন্দর একটা পরিবেশ, চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে বেশ বড় ফাঁকা একটা উঠান, ডান পাশে ইটের ওয়াল, টিন শেড, সেমি পাকা একটি ঘর। বারান্দাতে সুন্দর গ্রিল করা আছে, নিরাপত্তার স্বার্থে দারুণ। বন্ধুরা, বাড়ির ভিতরের পরিবেশটি খুবই চমৎকার, খুবই শান্ত নিরিবিলি। বাড়ির এক পাশে একটি ইটের ওয়াল, টিন শেড ভবন, এই পাশে আছে একটি একতলা ছাদ পিটানো বিল্ডিং। সামনে সুন্দর একটি দোলনা, বসে সময় কাটানোর জন্য। এই যে এখানে আমার গাড়িটি রাখা আছে দেখতে পাচ্ছেন। আর এই পাশে আছে একটি দোতলা ভবন। দোতলা ভবনের বারান্দার এক পাশে সিঁড়ি করা আছে উপরে যাওয়ার জন্য, আর এক পাশে সুন্দর গ্রিল করা বারান্দা। ওই যে রুমটি দেখতে পাচ্ছেন, ওই রুমে আমি ছিলাম। খুবই সুন্দর নিরিবিলি একটি পরিবেশ বাড়িটিতে। আমি এখন আছি বাড়িটির পিছনের পাশে। এখানে আছে একটি বড় পুকুর এবং চারপাশে প্রচুর পরিমাণে ফলজ গাছপালা আছে। এখানে আসলে কোনো লোকের মনেই হবে না যে সে কোনো বাড়িতে আছে। তার মনে হবে যে সে কোনো একটি রিসোর্ট বা কোনো পার্কে আছে। এটি বাড়ির পিছনের অংশ। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে। সামনে বেশ বড় একটি পুকুর, পুকুরে বাধাই করা একটি ঘাট আছে। এখানে চাইলে কেউ গোসলও করতে পারবেন। পুকুরে মাছ চাষ করা হয়েছে নিজেদের খাওয়ার জন্যে। আর পুকুরটির চতুর্পাশে আছে বিভিন্ন ধরনের ফলজ গাছ, যেমন সুপারি,
নারিকেল, সুপারি এবং নারকেল গাছটাই বেশি আছে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের গাছ আছে। দারুণ একটা পরিবেশ, চমৎকার। বন্ধুরা, বাড়িটি পুরোপুরি ঘুরে দেখার পর এখন আমার বিদায় নেবার পালা। বাড়িটি আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে। খুবই শান্ত, সুন্দর, নিরিবিলি একটি পরিবেশ। খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।